দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং এইচএসসি 2026 সহ আরো এইচএসসি সামনে যারা দিবা তারা কেমন আছো? আশা করছি ভালো আছো, কারণ তোমাদেরকে আমি কনসিস্টেন্টলি আমি তোমাদের এইচএসসির এই যে আইসিটির এই কোর্সটা দিয়ে দিচ্ছি। একের পর এক ভিডিও আসবে। আজকের ভিডিওতে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় এটা দেখাচ্ছি। তার আগে এই একটা চার্ট দেখো। এইটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের সমতুল্য মানগুলো লিখে দিছি। এখানে দেখো 0 থেকে 20 পর্যন্ত দশমিক মানে বাইনারি কত হয়, অক্টাল মানে কত হয়, হেক্সাডেসিমাল মানে কত হয় লিখে দিছি। এগুলো নিয়ে আগেও আলোচনা করছি। তো এই চার্টটা আমাদের কাজে লাগবে এই ক্লাসের জন্য। চলো আমরা এখন অক্টাল থেকে বাইনারি সংখ্যা দেখি, পরে হেক্সাডেসিমাল থেকে বাইনারি দেখবো। এখানে একটা সংখ্যা লিখছি যে 254.631, এই একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা বানাবো হচ্ছে বাইনারি। খুবই ইজি। বাইনারি সংখ্যা যখন আমরা বানাই তখন হচ্ছে জাস্ট এই বিষয়টা ফলো রাখি যে এইটার বাইনারি সমতুল্য মান কত, এইটার কত, এইটার কত। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে 2 এর পাওয়ার এক্স্যাক্টলি কত করলে 8 আসে, কারণ অক্টালের বেস হচ্ছে 8, 2 এর পাওয়ার 3 করলে 8 আসে। সো এই জায়গায় প্রত্যেকটার জন্য আমরা 3টা করে ডিজিট নিব। ওকে, এটা একটু ক্লিয়ার করলে তাহলে 4 মানে কত আসলে? 4 মানে এখানে কত লেখা আছে? 100 লিখলাম 4 মানে। পরে 5 মানে কত? সমতুল্য মান লেখা আছে 101 পরে হচ্ছে 2 মানে কত আছে? 10। আমরা জানি এই যে বাইনারি সংখ্যা যে অক্টালের সমতুল্য মান লিখলাম 3 ডিজিট করতে হয়, তাহলে সামনে একটা শূন্য বসায় এই ডিজিটটা পুরো করে ফেলবো। ঠিক আছে, পরে দশমিক আছে, দশমিক। এই 6 মানে আসলে কত? 6 মানে হচ্ছে 110। এই 3 মানে কত? এই 3 মানে হচ্ছে 11। এখন 3 ডিজিট পুরো করতে হবে। এই যে বাম পাশে একটা শূন্য দিয়ে 3 ডিজিট করে ফেললাম। 1 মানে হচ্ছে, এই দিক থেকে দাগ দিচ্ছি আমি, 1 মানে হচ্ছে 1 আর সামনে দুইটা শূন্য দিয়ে এই যে 3 ডিজিট পূর্ণ করে ফেলতে হবে। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই অক্টাল সংখ্যার বাইনারি মান। অর্থাৎ এখানে এইভাবে লেখা হবে যে এই জিরো তো নিতে হয় না, নিলেও সমস্যা নাই। 0 1 0 1 0 1 0 0 0 1 1 0 0 1। ওকে, বাইনারি সংখ্যা খুব ইজি। তোমরা হচ্ছে এই ভিডিওটা বারবার দেখো, স্টপ করো, ব্যাক করো, আবার দেখো, দেখবা খুবই সহজ বুঝে ফেলবা। সর্বোপরি এই চার্টটা তোমাদের মুখস্থ করতে হবে না, এই প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটরে করা যায়। কিভাবে? দশমিক 3 মানে কত বের করবা, হেক্সাডেসিমালের বি মানে কত বের করবা বাইনারিতে, খুবই সহজে করা যায়। সায়েন্টিফিক ক্যালকুলেটরে 100 ms ক্যালকুলেটরে হচ্ছে মুডে যাওয়ার পর বেজ ক্লিক করবা, 3 নম্বরে বেজ আছে, বেসে ক্লিক করলে হচ্ছে এই সংখ্যা পদ্ধতি চলে আসবে। তারপর সেখান থেকে তুমি যদি ডেসিমেলকে বাইনারি বানাতে চাও, ডেসিমেল সংখ্যা লিখে ক্লিক করবা ডেসিমেলে, তারপর সমান চিহ্ন চাপবা, বাইনারি বাটনে ক্লিক করলেই চলে আসবে তোমাদের 6 মানে 110। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি রূপান্তর করে দেখাবো। এটাকে কেটে দিয়ে আমরা বানিয়ে দিই হেক্সাডেসিমাল টু বাইনারি দেখতেছি। এখন হেক্সা জায়গা হবে না, সমস্যা নেই, এটা জায়গা হওয়া জরুরি না, এইভাবে ঠিক করে দিলেই হবে। হেক্সাডেসিমাল টু বাইনারি। আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এখানে লিখি। ধরা যাক আমরা একটা হেক্সাডেসিমাল লিখলাম, যে কালো কালি দিয়ে লিখি E3AC দশমিক 2F। এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, যাকে আমরা বানাবো হচ্ছে বাইনারি। খুবই সহজ, আগের মতোই, যে সি এর বাইনারি মান কত, এ এর বাইনারি মান কত, 3 এর বাইনারি মান কত, ই এর বাইনারি মান কত, দেখে দেখে বসায় দেবো। ঠিক আছে, সো দেখে দেখে যখন আমরা মান বসায় ফেলবো তখন তো আমাদের কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে এই চার্টটা মনে না রাখলেও সমস্যা নেই, বারবার বলছি যে এটা ক্যালকুলেটরে করা যায়। পরবর্তী কোনো ক্লাসে ক্যালকুলেটর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিব। তো এখন আমরা লেখা শুরু করি। সি মানে কত? সি মানে হচ্ছে, তোমরা কি খেয়াল করতেছো, সি মানে হচ্ছে 1100 এক্স্যাক্টলি। এ মানে কত? এই যে এ মানে বাইনারি মান হচ্ছে 1010
1010। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সো 2 এর পাওয়ার কত করলে এক্স্যাক্টলি 16 আসবে? আমরা জানি 4, 4 করলে 16 আসে। সো এখানে প্রত্যেকবার ডিজিট হিসেবে নিব আমরা 4টা। যদি কম হয় তাহলে বাম দিকে শূন্য বসিয়ে সেটা ফিল আপ করে নিব। এখানে হেক্সাডেসিমাল 3 মানে হচ্ছে বাইনারি 1111, সামনের দিকে দুইটা শূন্য দিব। ই মানে হচ্ছে এখানে কত? ই মানে হচ্ছে 1110 রেডিক্স পয়েন্ট। পরে 2 মানে হচ্ছে আমরা জানি 2 মানে হচ্ছে 1010, 4 ডিজিট বানাতে হবে, তাই সামনে দুটা শূন্য। এফ মানে হচ্ছে 15, যেটার বাইনারি মান হচ্ছে 1 2 3 4টা 1। এই তো শেষ, খুবই সহজ। এটাকে ফাইনালাইজ করে ফেলি। 001 1010 1100 রেডিক্স পয়েন্ট 00101111। দ্যাটস ইজি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যা। সো আশা করতেছি বুঝতে পারতেছো। এই ভিডিও তোমাদের কাছে যাওয়ার পর তোমরা কি করবা, এটাকে পোস্ট করে ফেলবা, আবার পিছন থেকে দেখবা। তারপরেও যদি একান্ত সমস্যা থাকে সেটা হচ্ছে ফোন দিবা। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে লিখে দিচ্ছি 01789305957। থ্যাংক ইউ সো মাচ।